হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুদ্রা হু হু করে বাড়ছে শাক সবজির দাম। এবার অ্যাকশনে পশ্চিমবঙ্গ সরকার নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, বর্তমান সময়ে রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে শাক সবজির দাম। শুধু তাই নয়, লাউ বেগুন থেকে শুরু করে টমেটো লঙ্কা প্রতিটি সবজিরই দাম প্রায় 100% বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বাজারে এলেই টান পড়ছে তাদের পকেটে। আমরা যদি রাজ্যের বাজারে সাম্প্রতিককালে শাকসবজির দামের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে 1 কেজি আলুর দাম পৌঁছে গিয়েছে 32 টাকায়। পাশাপাশি টমেটোর দাম ঘোরাফেরা করছে প্রতি কেজিতে 100 থেকে 120 টাকার মধ্যে। এদিকে লাউ এবং বেগুনের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছে যথাক্রমে 80 থেকে 70 টাকা। কেরালা এবং ঢেঁড়সের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 128% ও 140%। এখন সেগুলোর দাম প্রতি কেজিতে 80 ও 60 টাকা। অপরদিকে পেঁয়াজের দাম এক লাফে 80% বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে 45 টাকায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণের জন্য রাজ্য সরকার দ্বারা গঠিত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন যে সামগ্রিকভাবে আমরা সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং শীঘ্রই বাজারে হানা দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান যে আমরা আশা করছি আসন্ন বর্ষার সাথেই এই সমস্যার বেশিরভাগ সমাধানও হয়ে যাবে। তার মতে এখন সুফল বাংলার স্টলে সবজি বিক্রি হচ্ছে, কিন্তু সেখানেও দাম রয়েছে বেশি। এরপরে এই পরিস্থিতিতে যাতে বেশি দিন ধরে বজায় না থাকে তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সুফল বাংলা হলো একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ন্যায্য মূল্যে স্টল এবং কাউন্টারে সবজি বিক্রি করা হয়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।